Good morning, Phung Kaham, Jotono. Tini norok bai kisa Facebook live kok salai nai. Ini bagai paimani Facebook go. To poilana jotono Facebook go kurung nai rukno. Phung Kaham tai jotono Phung Kaham jara nai tong nai rukno. Takisa kurung nai bangra thung karon je isu tui tini norok jotoni bwskango live faimani khub kaisa guruttopurno isu abono tui kisa samalochona khlainai norok bai baksa kurungoi kok salainai. To faide jeng tini main norong bwskango Facebook live faimani reason abono tui jeng kicha kok salainai poila kok samani sikang o video no norok kaham play khnadi o video karon barbar naikha o borok ane video onek somoyo onek video tong Facebook ba onek blog ni gorogo tongo hani bagai tini bono ki chicha kok sanani musungai paimani to poila khanai nai di oborok ni kok এখন ত্রিপুরা মুখার সুপ্রিম কোর্ট পদ্ধতি কিশোর বর্মা গত পরশুদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে কয় কাহামকে কনাদি বিজেপি সরকার মোদী সরকার ত্রিপুরাশায় অ্যাকর্ড যদি বাস্তবায়িত যদি না করে দরকার হলে সরকার থেকে আমরা পদত্যাগ করব সরকার থেকে সরে যাইব ভাষণে কয় সোশ্যাল মিডিয়া मैंने ओनी से बात किया है मैंने विश्व की से बात किया है मैंने एनडीओ रंजित खान অবযুক্ত প্রশাসনিক কথা কইছে দরকার হলে প্রয়োজনে আমরা বিজেপি থেকে হারিয়ে যাইব সরকার থেকে পদ্মুর কেশুদ্দে বনার বাবার সাধ্য নাই ওই Good morning jotono jon norok joto khana khana o video no ei je CPM ni khoroksa ang to bobai face to face malayako কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ni bisik tui ang bini porichoy mankha bini bumung probat Tripura I think South Tripura ni umkhana এবং যতটুকু সাইমান মান বখরকসা এক্স এমএলএ এই ভিডিও থাইসিং নরক তাইসা খানানাকে খানাই মানো ক্লিয়ার থাই খানাদি তাইসা খানারি ফিনাই নরকনো আর পরে আং চেংনাই গত পরশুদিন মনে কাহাম প্লাই খানাদি বিজেপি সরকার মোদী সরকার ত্রিপুরাশায় অ্যাকর্ড যদি বাস্তবায়িত যদি না করে দরকার হলে সরকার থেকে আমরা পদত্যাগ করব সরকার থেকে সরে যাইব भाषणे कय सोशल मीडिया मैंने ओनी से बात किया है मैंने विश्व की से बात किया है मैंने एनडीओ रंजित खान অবযুক্ত প্রশাসনিক কথা কইছে দরকার হলে প্রয়োজনে আমরা বিজেপি থেকে হারিয়ে যাইব সরকার থেকে পদ্মুর কেশুদ্দে বনার বাবার সাধ্য নাই ওই তো থ্যাংক ইউ নরক খানাবাই খানা ক্লিয়ারলি তো আং তো বিনি ফলোয়ারিয়া এই বড় প্রবাদ ত্রিপুরানি ফলোয়ারিয়া আপনি বাগে বিনি যত বায়ুদাতা বো আংসিয়া আদো বকি কক বরক দেমান মানখানা অনেক জায়গা কিসা মিসা সামারক বখানা যাই হোক আং বিনি উদ্দেশ্যে পয়লা সানাই প্রবাদ বাবু আপনি
এই ভারতবর্ষের গণতন্ত্রের আওতাধীন একটা আমাদের ত্রিপুরা রাজ্য। আমরা সবাই ভারতবর্ষের গণতান্ত্রিক আইনের আওতায় এবং ভারতবর্ষের আমাদের সংবিধান আমাদের প্রত্যেককে আমাদের মৌলিক অধিকার দিয়েছে এবং ভারতের সংবিধানে পাতায় পাতায় লিপিবদ্ধ আছে সেটা। যার কারণে আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারে বা যে কোনো রাজনৈতিককে আপনি সাপোর্ট করতে পারে, সেটা আপনার বিষয়। আমি বলছি আবারও, আমি প্রবাদ ত্রিপুরার উদ্দেশ্যে বলছি, আপনি সিপিএম করো, কংগ্রেস করো, বিজেপি করো, মথা করো, আইপিএফটি করো, আইএনপিটি করো, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। কিন্তু আজকে আমি আপনার উদ্দেশ্যে এই প্রথম ফেসবুক লাইভে এসে বলতে বাধ্য হইয়াছি, কারণ আপনি রাজনৈতিক রণক্ষেত্রে যুদ্ধে ভাষণ দিতে গিয়ে আপনি কারোর পারিবারিক নতুবা কোনো ব্যক্তিগতকে আপনি এইভাবে বিদ্রুপ করার আপনার অধিকার নেই, এইভাবে মন্তব্য করার আপনার অধিকার নেই। এই গণতন্ত্র দেশে, এই গণতন্ত্র রাজ্যে এইটা আপনাকে প্রথমে জানা উচিত। আমি জানি না কিভাবে আপনি একজন বিধায়ক হিসেবে আপনাকে সেখানকার আপনার এলাকার মানুষেরা আপনাকে একবার ভোট দিয়ে পাস করিয়ে দিয়েছে এবং আপনি কিভাবে আপনার এলাকাকে পরিচালনা করছেন। তো আমি বিশ্বাস করতে পারি না আপনার মতো একজন বয়স্ক লোক এইভাবে আপনার মুখের ভাষা দিয়ে আমাদের মহারাজার পরিবার, আমাদের মহারাজাকে এইভাবে ব্যক্তিগত কটাক্ষ করবেন বা বিদ্রুপ করে আপনি সমালোচনা করবেন। তো আং সানানি মুচুঙ্গু প্রবাদ ত্রিপুরা নং যে কোনো রাজনৈতিক দল খাইমানো, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, ত্রিপুরা মথা, আইপিএফটি, আইএনপিটি, আমরা বাঙালি, যে কোনো পার্টি খাইমানো আবো নন রাইটস রিও भारतनि संविधान आबो निनि राइट्स बिकज इंडिया अंखाबले कायसा गणतंत्र देश সেই মোতাবেক নিনি রাইটস দं नों राजनैतिक खालायमानो किन्तु राजनैतिक रणक्षेत्र युद्ध खालायमानि जागाओ एमन निनि अधिकार करि जे खरकसा पार्सन व्यक्तिगत बिनि पारिबारिक एवं एमनकि এই জায়গাও নং সাকা চিনি বুবাগ্রা যেটা চিনি স্টোরিনি মালিক তিনিবো কথাং নং বিনি বিরুদ্ধে বা ত্রিপ্রামথানি বিরুদ্ধে সাইমানো কিন্তু নিনি বাসনো নং যে কাইসে ওয়ার্ড ইউজ খালাইমানি যে প্রদত্ত কিশোর বাবার সাধ্য নাই নিনি পলিটিক্যাল নং খালাইদি কিন্তু বিনি বাবা চিনি বুবাগ্রানি বুফা চিনি মহারাজা তাবুচুংবাই কুরি শ্রী শ্রী কৃত বিক্রম মানিক্যনি নতিসাই সানানি নং সাব अधिकार रेखा एक नंबर को तो काजेई नरकनि এই যে নিম্নমানের মন মানসিকতা প্রবাদ বাবু আপনার উদ্দেশ্যে বলছি আপনাদের এই নিম্নমানের মন মানসিকতার কারণে আমরা দীর্ঘ ৭০-৭৫ বছর অতিক্রম করেছি এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীরা আপনার রাজনৈতিক দলকে কোনো এক সময় ১০টা বছর কোনো এক সময় এক নাগারে ২৫টা বছর এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীরা
20টা বিধানসভাতে এসটি সংরক্ষিত বিধানসভা এলাকাতে আপনাদেরকে ভোট দিয়ে বিপুল ভোটে জিতিয়ে আপনাদেরকে সরকারে বসিয়েছিল। সেটা টিপ্রাসা, এই রাজ্যের টিপ্রাসা জনসাধারণ কোনোদিন ভুলবে না। তখন আপনারা কি মনে করেন নাই যে হ্যাঁ, টিপ্রাসারা আমাদেরকে এই গণমুক্তি পরিষদকে ভোট দিয়েছে, যার কারণে আজকে আমরা এমএলএ মন্ত্রী হয়েছি, এবং দীর্ঘ 10 বছর জোট সরকার পরে 1993 থেকে আপনারা দীর্ঘ এক নাগারে 25টা বছর এই রাজ্য চালিয়েছিলেন। তখন আপনারা কি করেছিল এই টিপ্রাসাদের জনগোষ্ঠীদের জন্য? লজ্জা থাকার উচিত আপনার। আপনার মতো নেতা সিপিএম এর কতগুলি কি কয় ওই কবিরাজদের, আপনাদের যে কয়েকজন এই ত্রিপুরা রাজ্যে কবিরাজ রয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, কবিরাজ করছে এখন গ্রামগঞ্জে গিয়ে, বাজার হাতে। আপনাদের লজ্জা থাকার উচিত। কোন অধিকার পেয়েছেন আপনি? কে অধিকার দিয়েছে আপনাকে যে আপনার রাজনৈতিক রণক্ষেত্রে যুদ্ধে একটা ভাষণ দিতে গিয়ে মহারাজাকে প্রদ্যুতের বাপের সাধ্য নাই এই শব্দটি এই ওয়ার্ডটা ইউজ করার জন্য? তো তাতেই বোঝা যায় আমি এই রাজ্যের আপামর জনসাধারণের প্রতি উদ্দেশ্যে আমি জানান দিতে চাই যে তাতেই বোঝা যায় এই লোক, এই মানুষটা, আমরা যারা ওই এলাকা থেকে ওনাকে কোনো এক সময় বিধায়ক বানিয়েছি, আপনাদেরকে বুঝতে হবে এই মানুষের চিন্তা ভাবনা, এই লোকের মন মানসিকতা কতটুকু নিম্নমানের। সাইমানার নাংনাই এই যে প্রবাদ ত্রিপুরা এবং যারা বিগত দিন বন বিনি এলাকানে ভোট রিনাই চিনি ত্রিপ্রাসা তাকুক বুকুক মাফা চুংবন সিনিনা নাংনাই। কারণ কাইসা রাজনৈতিক বাসন রিনানি थांतानिও बाहाय खेलायै नं खरकसा ত্রিপ্রাসানি বুকুगो जे काइसा वाट बा लैंग्वेज नं यूज खालायका बा बाहाय के फायका जे प्रद्युत विक्रम मानिक्यनि बापेर साध्य नाय नै बुफा तिसानानि बाहाय के निनि साहसंखा बाहाय के साहस मांखा नों साब अधिकारी खानानो जे महाराजानि बुफा तिसाय कक सानानि तो काजै आं आबोसो साना नायो अमहाय बरक नचुं दीर्घ एक नागारे 1993 नि सिमी बोद्रिबै सारा त्रिपुरा राज्यनि बरक न एक नागारे 25टा बछर ओ त्रिपुराओ जों शासन खालायनानै समय रेखा एवं बरंनि এই যে वानसुक मानि जाया बरं जे এই যে হিংসা বুখা হিংস্র বুখা बरंनि जे এই যে নিম্ন মানের যে বরংনি মনোমানসিকতাनि कारणे ত্রিপ্রাসা जों कुलुकजाक आबो जों प्रत्येकटा ত্রিপ্রাসা सिनानि ओंथों जों ত্রিপ্রাসা बा जे कोनो जनगोष्ठीनि बरकफाने ओंथों एमन नाकि रायपुरनि सिमी चिनि पेरेंट्स सं चिनि मा फा बा पिता माता जदिओ चुनो लालन पालन खालाय जों सिक्ला उंखा सिक्ला तरखा हे साक साइसुं आजिनानि रुंखा कक सानानि रुंखा सिखा रुंखा एर माने जे नं जों जे बा नं जे निजेनि बुमावफानि इतिहास निजेनि बुमावफानि जे अबदान नं पगय थानानै आबो कक गेबलेना नं तिनि खरकसा ত্রিপ্রাসা नं तिनि सीपीएम पार्टीनि खरकसा प्राक्तन विधायक एर माने जे नंनिनि इतिहास निनो त्रिपुरा राज्यनि कालचार
নীতি আদর্শ যে রক্ষা খাই তুবনাই এই যে রাজ পরিবারী খরকসা বরগ্ন নং বুফাতি সাথে বাপতি সাথে সানানি আবো নিনে অধিকার করি আবো সংবিধান অধিকার রিয়া কাজেই নং অবনি বাগৈ চিনি মহারাজ নিথানিব নং ক্ষমা সানানি উংথম মাননীয় প্রবাদ ত্রিপুরা নং ক্ষমা সানানি উংথম চিনি বুবাগ্রান থানিব যার কারণে নং কাইসা রাজনৈতিক ভাষা রাজনৈতিক গতভাবে নং বাসন রিনান থাংথানিব নং চিনি বুবাগ্রান শ্রী প্রদোত মানিকের বাপের সাধ্য নাই যে বুফাতি সামানে আবন বাগৈ নং মাপ সানা নংথং ক্ষমা সানা নংথং অংয়া হাঙ্গাকাই টিপ্রাসারক নন ক্ষমা খালাইগ্লাক আবো ক্লিয়ার সাইমিয়া বকক বরক বুঝি বুঝে মনে বাগে বাংলা বইব মা সানাই আমি আবারও মাননীয় প্রবাদ ত্রিপুরা উদ্দেশ্যে বলছি আপনি একটি রাজনৈতিকগতভাবে আপনার রাজনৈতিক পরিকাঠামোকে উন্নত করার সাথে কোনো না কোনো একটি জায়গায় আপনি ভাষণ দিতে গিয়ে যে আমাদের মহারাজার উদ্দেশ্যে বা এই টিপ্রা মথার উদ্দেশ্যে আপনি কথা বলার মনে হয় চেষ্টা করেছিল কিন্তু তাতে যেভাবে আপনি আমাদের মহারাজার পিতার পর্যন্ত উত্থাপন করে আপনি যেভাবে ভাষণ করেছেন সেটা আপনাকে এই সংবিধান এই দেশের এই রাজ্যের সংবিধান আপনাদেরকে অধিকার দেয় নাই যার কারণে আমি আপনাকে বলতে চাই আপনি অতি সত্বর এই যে আপনার ভাষাগুলার জন্য ভাষা প্রয়োগ করার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করুন আমাদের মহারাজার নিকট এটাই আমি আপনার কাছে আমি অনুরোধ করছি তো তাবো খাইদি তাই কেসা টপিকও जों ताकेसा टपिक हाबलायनाय ताकेसा इशू मेन एजेंडा आं तिनि जे नरक नि बसकांगो जे फेसबुक लाइव फाइमानि रिजन ताकेसा टपिक दं मूলত दुইটা टपिक একটা आं हाबले এই যে প্রবাদ ত্রিপুরা एक्स एमएलए बुबाग्रानि एगेंस्ट टिप्रामथानि एगेंस्ट कायसा राजनैतिक बिनि राजनैतिक परिकाठामोनो उन्नत खालायनानै थांतानि बचिनि बुबाग्रानो बुफातिसे कक सामाने आबोनि उद्देश्य बनो आं तिनि क्लियर फेसबुक लाइव नि माध्यमे क्षमा साननानि बागै साना फाइमेनि ताइकेसां खाबले এই যে एक मिनिट नाकादि भिडियो नायतो दङ नरनो खोनारिनाय भिडियो बचपन में कभी लूडो खेलने का मौका नहीं छोड़ता और अब বাঙালিরা বরাবরই এই সমস্ত সকল তো এই বরংনি কক তাবু खोनादि আন্দাজ ছিল এই বাংলা বলতে এই ত্রিপুরা সহ পুরোটা ছিল তারপর এরা যখন দুর্ভিক্ষ তাড়িত হয়ে মুচাঙ্কর নেতৃত্বে ব্রহ্মদেশ থেকে এরা এখানে ত্রিপুরাতে আসে আসার পর ত্রিপুরা রাজাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে সন্ধি হয়ে তারা ত্রিপুরাতে থাকতে শুরু করে এরপর থেকে এই ত্রিপুরা উপজাতি রাজাদের রাজত্ব শুরু হয় এটা শুধুমাত্র নলিনীরঞ্জন রায়চৌধুরীর বক্তব্য না আরো একজন আমি বলছি পিকে তো এই লোকটা আমরা বাঙালি নামে একটা সংগঠনের একটা সচিব বলে মনে হয় ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ রুদ্রপাল আমি কয়েকদিন ধরে প্রায়ই খবরাখবর বা ইউটিউব বা ফেসবুক বিভিন্ন
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়ই দেখেছি এবং ওনার যে বার্তাগুলা অনেক সময় হাইলাইট হয়ে যায়, তো যার কারণে আমি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি এবং কিছুক্ষণ শুনেছিও বলতে। ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ রুদ্রপাল। উনি একজন আমরা বাঙালির একজন সচিব এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যের। কয়েকদিন ধরে এই লোকটা আবুল তাবুল বলছে। কখনো বলছে এই রাজ্যের জনজাতিরা নাকি অবৈধ অনুপ্রবেশকারী, কখনো কখনো বলছে এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীরা নাকি বাঙালি থেকে সব কিছু শিক্ষা লাভ করেছে, কখনো কখনো এও বলে থাকে বা এও মন্তব্য করেছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের রাজ আমলের ইতিহাসগুলা সবকিছু মিথ্যা, এবং তাও প্রমাণ করার চেষ্টা করেছে। তো প্রথমে আমি মাননীয় গৌরাঙ্গ বাবুর উদ্দেশ্যেও কিছু বলতে চাই। গৌরাঙ্গ বাবু, আদৌ আপনি কি এই ত্রিপুরা বা ভারতের একজন সুনাগরিক? আমি আবারও বলছি, গৌরাঙ্গ বাবু, আপনি কি এই রাজ্য বা আমাদের ভারতবর্ষের একজন সুনাগরিক? কারণ আমি কেন এই প্রশ্নটা করছি, এই গৌরাঙ্গ রুদ্রপালের যে নিম্নমানের মন মানসিকতার যে ভাষাগুলা শোনার পর আমার খুব সন্দেহ হচ্ছে উনি কখনো এই রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের বা ভারতবর্ষের একজন নাগরিক হতে পারে না, তাতে কোনো সন্দেহ নেই। কারণ লক্ষ লক্ষ এই ভারতবর্ষে, এই ত্রিপুরা রাজ্যে আমাদের সুবাঙালিরা ভারতের নাগরিক হিসেবে এইখানে দীর্ঘদিন ধরে বসবাস করেছেন। আমাদের ভারতবর্ষের বিভিন্ন সমাজের সাথে মিলেমিশে, বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে মিলেমিশে এইখানে বসবাস করেছে। কিন্তু এই যে গৌরাঙ্গ রুদ্রপালের মতো কেউই এমনভাবে কোন এক জাতি, কোন এক সমাজের ইতিহাসকে নিকৃষ্টিভাবে এইভাবে সমালোচনা করে না, এবং আমি কখনো শুনতে পারিনি। তো যার কারণে গৌরাঙ্গ বাবু, আপনার এই যে ভাষা, মুখের ভাষা বা আপনার যে এই ভাষা দিয়ে আপনাকে চেনার সহজ উপায় করে দিয়েছেন যে আপনি কতটুকু শিক্ষিত এবং আপনার মন মানসিকতা কতটুকু উন্নত মানের, সেটা আপনি নিজেই পরিচয় দিয়েছেন। তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো গৌরাঙ্গ বাবু, আপনার কাছে প্রথমে আমার প্রশ্ন ছিল যে আপনি কি আদৌ এই ভারতবর্ষের একজন সুনাগরিক, না কোনো এক দেশ, না কোনো এক প্রান্ত থেকে নবাগত বা অবৈধ অনুপ্রবেশকারী? সেটা আপনি বলবেন, যার কারণে আমি আপনার কাছে এই প্রশ্নটা দিয়ে দিচ্ছি। এবং আপনার উদ্দেশ্যে এটাও বলতে চাই, আপনি কি এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে কখনো, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসের পাতা কখনো আপনি উল্টিয়ে দেখেছেন? যদি না দেখে থাকে, যদিও না বুঝে থাকে এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে নিয়ে, যদি আপনার অভিজ্ঞতা নেই এই ত্রিপুরা রাজ্যের ইতিহাস বিষয়কে নিয়ে, তাহলে আপনি এইভাবে এই আমাদের শান্তিপূর্ণ একটা দেশ, এই আমাদের শান্তিপূর্ণ একটা রাজ্যে আপনি এইভাবে
আপনার মন মানসিকতা, নিম্নমানের মন মানসিকতার ইচ্ছাকে ব্যাখ্যা করে আমাদের সমাজের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে এইখানে নষ্ট করার জন্য, আমাদের সমাজের পরিস্থিতি কি নষ্ট করার আপনি চেষ্টা করবেন না, এটি আমি আপনাকে বলছি। এবং এই লোকের ভাষা আপনারা সবাই রাজ্যবাসী, দেশবাসী আপনারা দেখবেন, উনি যদি আজকে একটা বিভিন্ন সামাজিক মাধ্যমে যদি একটা কথা বলে, দেখবেন 24 ঘন্টার পরে যদি আরো একবার যদি সামাজিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি উনি আর কথা বলার চেষ্টা করে, দেখবেন ওনার কথার সাথে পরবর্তী মধ্যে কথা যে উত্থাপন করবেন এর কোনো মিল নেই বা মিল থাকে না। কখনো বলছে মুসাংফা নাকি এই রাজ্যের প্রথম মহারাজ, কখনো বলছে আধিপত্য এই ত্রিপুরার বাসী, ত্রিপুরা সানই। তো গৌরাঙ্গ বাবু, যখন আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রয়াত মহারাজা শ্রী শ্রী বীর বিক্রম মাণিক্য বাহাদুর এর প্রয়াণের পরে আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবীর নেতৃত্বে 1949-এর 15 অক্টোবর ভারতের সাথে মার্জার এগ্রিমেন্ট হয়ে বা করেছিল, তখন আপনি কোথায় ছিলেন গৌরাঙ্গ বাবু? তখন আপনি কোথায় ছিলেন? যদিও এই রাজ্যের ত্রিপুরাসারা যদি এই রাজ্যের ভূমিপুত্র না হয়, তো কিভাবে মহারানী কাঞ্চন প্রভা দেবী 1949-এ ভারত সরকারের সাথে চুক্তি করেছিল বা মার্জার এগ্রিমেন্ট করেছিল? সেই কথাগুলি আপনার মাথাতে, আপনার বুদ্ধিতে, আপনার মগজে একটুখানি আসে না? একটুখানি আসে না গৌরাঙ্গ বাবু? আপনি বোঝার উচিত ছিল এই রাজ্যে, ত্রিপুরা রাজ্যে ত্রিপুরাসা জনগোষ্ঠীরাই ভূমিপুত্র, যার কারণে তাদের রাজন্য আমল থেকে পরিচালনা করার পরে 1949-এ একজন মহারানী যে ভারত সরকারের সাথে মার্জার এগ্রিমেন্ট করেছিল এবং উনার দায়িত্ব ছিল। তখন কি মহারানীর পরিবর্তে গৌরাঙ্গ বাবু আপনি করতে পারতেন মার্জার এগ্রিমেন্ট? আপনার ক্ষমতা আছে, আপনার ক্ষমতা আছে গৌরাঙ্গ বাবু, আপনার উদ্দেশ্যে বলছি। কারণ আপনার যে এই মন মানসিকতা নিয়ে যে সমালোচনা করছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা একটা সমাজকে আপনি যেভাবে উস্কানিমূলক বার্তা দিয়েছেন, তা থেকে বিরত থাকার চেষ্টা করুন। আমি লক্ষ্য করছি আপনাকে প্রত্যেকটা সময় এই রাজ্যের ভূমিপুত্র ত্রিপুরাসারা নিজের অধিকারের জন্য যখন আন্দোলন শুরু করে, নিজের অধিকারের জন্য যখন কথা বলে, তখনই আপনার মাথা গরম হয়ে যায় কেন? আপনার এত মাথা গরম হচ্ছে কেন গৌরাঙ্গ বাবু? লক্ষ লক্ষ বাঙালি আছে এইখানে, বাঙালি বাসীরা আছে, বাঙালি বাইরে আছে এইখানে, এই রাজ্যে, এই দেশে। ওনারা তো কিছু বলে নাই, ওনারা তো কিছু বলে নাই।
কারণ ওনারা সুশিক্ষিত সমাজ, বাঙালি সমাজের বাসিন্দা এবং নাগরিক। ওনারা জানে, ওনারা বুঝে এই ত্রিপুরা রাজ্যে এই ভূমিপুত্রদের অধিকার রয়েছে, যার কারণে ভারতের সংবিধানে লিপিবদ্ধ আছে পাতায় পাতায় যে এই দেশে যে কোনো প্রান্তে, যে কোনো রাজ্যের মানুষ, যে কোনো সমাজের মানুষ নিজের মৌলিক অধিকারের জন্য যে কোনো সময়, যে কোনো প্রান্তে আন্দোলন গড়ে তোলা তাদের অধিকার। সবাই জানে এই বিষয় নিয়ে। তো তাই আমরা বিগত 1949 15 অক্টোবর মাজার এগ্রিমেন্টের পরে এই যে ভারতের সংবিধান অনুযায়ী যেভাবে এগ্রিমেন্টে লেখা ছিল সেই মোতাবেক আমাদেরকে পরিচালনা করা হচ্ছে না, যার কারণে আজকে আমাদের ভাষা, যার কারণে আজকে আমাদের সংস্কৃতি, যার কারণে আজকে আমাদের সমাজ দিন দিন পিছিয়ে যাচ্ছে। এর কারণে আমরা আজকে আন্দোলন করতে বাধ্য। তাতে কোনো তিপ্রাসা লিডার, কোনো তিপ্রাসার কোনো পদবী বা কোনো নেতা কখনো তো বলে নাই এই রাজ্যের সব বাঙালিবাসীরাই নাকি বাংলাদেশি। আপনার কাছে কি প্রমাণ আছে গৌরাঙ্গ বাবু? না আমাদের মহারাজা কখনো বলেছেন এই রাজ্যের পুরো সম্পূর্ণ বাঙালিরা নাকি বাংলাদেশি? কখনো বলে নাই। কি প্রমাণ আছে আপনার কাছে? এবং প্রত্যেকটা সময় এই রাজ্যের তিপ্রাসারা, এই রাজ্যের ভূমিপুত্ররা নিজের অধিকারের জন্য যখন কথা বলে, আপনারা সব সময় মনে করেন যে আপনাদের স্বাধীনতা খর্ব করে আমরা এইখানে আমাদের তিপ্রাসা সমাজের সুবিধা ভোগ করতে যাচ্ছি। যদি এমন ভাবনা চিন্তা, এমন নিম্নমানের আপনাদের কাছে যদি জ্ঞান, তাহলে আপনার ভুল, তাহলে আপনি ভুল ভাবছেন গৌরাঙ্গ বাবু, তাহলে আপনি ভুল ভাবছেন। বরংস যদিও আপনি যদি এই দেশের, এই রাজ্যের একজন সুনাগরিক হিসাবে যদি নিজেকে আত্মপ্রকাশ করতে চান বা করে থাকেন, তাহলে বরংস আপনি এই রাজ্যের ভূমিপুত্র তিপ্রাসাদের যে সমাজ, যে তাদের কালচার, তাদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি যে দিন দিন বিলুপ্তর পথে দিন দিন পিছিয়ে যাচ্ছে, এইটাকে অগ্রসর বা অ্যাডভান্স করার জন্য, এইটাকে উন্নতির সাথে এগিয়ে নেওয়ার জন্য আপনি একজন ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হিসাবে আপনার সমর্থন করা উচিত। এইটা আপনার কাজ, বা এইটা হচ্ছে এই ভারতবর্ষ, ভারত মহান একটা দেশের, একটা ত্রিপুরা রাজ্যের একটা সমাজের কালচার এবং নীতি, এক অপরকে সাহায্য করা, এক অপরের হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু আপনি তো তা করে নাই। আপনি তো সবসময়, প্রত্যেক সময় তিপ্রাসা কথা বললেই নিজের মৌলিক অধিকার জন্য, যেটা ভারতের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে, যেটা ফান্ডামেন্টাল রাইটস, এর জন্য তিপ্রাসারা কথা যখন বলে, যখন আন্দোলন গড়ে তুলে, আপনিই একমাত্র কেবল এই ত্রিপুরা রাজ্যে, এই রাজ্যের সুনাগরিক, সুব্যবস্থাপনা সমাজকে আপনি বিভাজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সব সময়, প্রত্যেকটা সময়। আপনার উদ্দেশ্য কি? কয়েকদিন আগে আমাদের পরমবীর ডেভিড মুরা সিং এই ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে দিল্লি প্যাডেল যাত্রা করছে। উনি বলেছে, ওনার উদ্দেশ্য ছিল
যে আমাদের মহারাজা এবং মহারাজ দ্বারা পরিচালিত এই ত্রিপুরা পার্টি, এই ত্রিপুরা সমাজকে নিয়ে ভারত সরকার এবং রাজ্য সরকার ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল সেটাকে যত তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য এবং এই ভারতবর্ষের শুধু ত্রিপুরা রাজ্য নয়, আসাম নয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্য নয়, বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী হোক, ওনারা যারা অবৈধ অনুপ্রবেশকারী হোক না কেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী হোক না কেন, নেপাল থেকে অবৈধ অনুপ্রবেশকারী হোক না কেন, বার্মা থেকে অবৈধ অনুপ্রবেশকারী হোক না কেন, শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী একটা দেশ, শ্রীলঙ্কা থেকে অবৈধ অনুপ্রবেশকারী হোক না কেন, পাকিস্তান, আফগানিস্তান আমাদের ভারতবর্ষের একটা প্রতিবেশী দেশ, সেখান থেকে যারা অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে চিহ্নিত করে আবারও পাঠিয়ে দেওয়া হোক বা পুশব্যাক করা হোক, এই উদ্দেশ্যে ভারত সরকারকে জানান দিতে দেওয়ার জন্য আমাদের ডেভিড মুরাদ সিং, যিনি আগরতলা থেকে দিল্লি যাওয়ার জন্য পেডেল যাত্রা করেছিল, তাতেও এই গৌরাঙ্গ বাবু আপনার সহ্য হচ্ছে না কেন? উনি তো কখনোই বলে নাই গৌরাঙ্গ বাবু নাকি বাংলাদেশি। উনার স্লোগানে তো কখনো স্লোগান করে নাই, উনি তো কখনো স্লোগান করেনি যে এই রাজ্যের সকল বাঙালিবাসী বাংলাদেশি। তো আপনার এত জ্বলন কিসের গৌরাঙ্গ বাবু? ত্রিপুরাসারা যখন নিজের অধিকারের জন্য কিছুটা আন্দোলন গড়ে তোলে, তখনই আপনার মগজে, আপনার ব্রেইনে, আপনার মাথা এত গরম হয়ে যায় কেন? আপনার উদ্দেশ্য কি? গৌরাঙ্গ বাবু, আজকে এই ত্রিপুরাসারা আলাদা রাজ্য দাবি করতে বাধ্য করিয়েছেন আপনার মতো কুখ্যাত বসবাসকারী, নিম্নমানের মন মানসিকতা যারা এখানে বসবাস করেছেন, তাদের কারণে আজকে এই ত্রিপুরাসারা এই রাজ্যের ভূমিপত্র হওয়ার পরেও আজকে আমরা আলাদা রাজ্য দাবি করার বাধ্য হয়েছি। কিন্তু মনে রাখবেন, এমন সময় আসছে এবং আসবে এবং এসে গেছে, একদিন আপনার মতো লোকেরা এই ভারতবর্ষে, এই ত্রিপুরা রাজ্যে থেকে একদিন আওয়াজ তোলার বাধ্য হবে, আমাদেরকে একটা আলাদা রাজ্য তৈরি করে দেওয়া হোক, এমন পরিস্থিতি আছে আপনাদের জন্য এমন সময় এসে গেছে। আপনারা আলাদা রাজ্য দাবি করার বাধ্য হয়ে যাবেন, কারণ ভারতবর্ষের যে সংবিধান রয়েছে, ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের সমাজ, ভারতবর্ষের নীতি আদর্শকে রক্ষা করার জন্য যে ভারতবর্ষের সংবিধানে লিপিবদ্ধ আছে, সেটা কোনোদিন কাউকে ক্ষমা করে না। সেটা একমাত্র ভারতের প্রত্যেকটা নাগরিক বসবাসকারীদেরকে সুশাসন এবং কন্ট্রোল করার জন্য এই আইন ব্যবস্থাপনা করা হয়েছিল। যার কারণে আমাদের কোনো বই নেই, বই হতে পারে বরং আপনার মতো সমাজের কলঙ্ক, নিম্নমানের মন মানসিকতা নিয়ে বসবাস করে রয়েছেন, প্রত্যেকটা সময় সমালোচনা করেন, সমাজকে বিভেদ সৃষ্টি করার জন্য আপনাদের বই করা উচিত। সময় এসে গেছে আপনাদের, চিন্তা করেন না গৌরাঙ্গ বাবু। তো বেলায় লক্ষা হাইপানা তাই কিচ্ছা এই যে তাবুক যে আং সামানি টপিক এবং পয়লান সামানি টপিক, এই যে তাবুক এই যে পরিস্থিতি जों ত্রিপুরাসারক চিনি মানথাই চিনি অধিকার নিবাগৈ যেটা ইন্ডিয়া গভর্নমেন্টনি থানে চিনি প্রত্যেকটা চিনি রাজ্য, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা সমাজনি বাগৈ যে
kaisa ব্যবস্থাপনা kaisa সংবিধান tongmani je fundamental rights এই অবনো অনুসরণ খাই ত্রিপ্রাসারক যদি তিনি হাই জরাও 2025 তিনি হাই জরাও চিনি ভাষা চিনি কক তামবাই সুইনাই চিনি ল্যাঙ্গুইস্টিক স্ক্রিপ্ট তামংনাই এইসব নতুন যদি চুং আন্দোলন খাই গানগাই তিনি এই বড়রক এই গোরাঙ্গ রুদ্রপাল হাই বড়রক তামওয়ানস ওনারা তো বাঙালি বিরোধী করছে ফট খাই ওয়ানস মানে ফাই বং বুখাও তো তিনি সুং বইনি হা বইনি দফা বইনি জাতি বইনি সমাজ বসত জরাতে অ্যাডভান্স শিক্ষানি দিক দিয়ে আংথং অর্থনৈতিক দিক দিয়ে আংথং সামাজিক ব্যবস্থা দিক দিয়ে আংথং আবো সুং ও রাজ্যনীতি প্রাসাদনি সমাজ ব্যবস্থা আবো তুলনামূলক খাইনানি বরাবর উমিয়া তো যার কারণে চুং হিংকে তাবুকছে ও 2025 হাই বিশিবসে চুং হিংকে তাবুক সাক জরাতে হানি বাগৈ অধিকারনি বাগৈ आं तामो स्क्रिप्ट बाय आनि कखनो सुइनाय आबोनि बागैसो जों आन्दोलन खालाय मा दंखो ताखरो बखरो मारक फारक जों बजागा दंखो नायदि बयबा बाक्सा गोनां जानानै बयबा बाक्सा निजेनि बसाबुतिनो जों कुसुगो एजुकेशन लेभेलो जों ताइबो इमप्रुव खालायनानै आबोलाय चिनि टाइम सिकुरिखो टाइम जोंखाय ताबुक फानो से चीनी आंदोलन के तामो साइदिमान चीनी हा जों तामो कक बाय तो कक सानानि चीनी कक न सुइनान थाके तामो स्क्रिप्ट बाय सुइनाय आबाहाय रं बागैसो जों आंदोलन खाय मा दंखो तो बसो तफात बसो डिफारेंट तबे भारतनि संविधान सावो ओ भारतनि कोना कोना जेकुनो जाति जेकुनो बंश जेकुनो राज्य नि जेकुनो समाज जदि बरक उकलगं तंखांकाय बरकन गुबुन समाज कमन सोसाइटी रकबाय बरकना इकुइवेलेंट खायनानि बा बरक उंनानि बागै चाइथक मुं साननानि बागै बरकनि अधिकार दं किन्तु तिनि चिनि अधिकारनि बागै चुंकक साना थांगांकाय এই যে গোরাঙ্গ রুদ্রপাল হাই রক্তাম ওয়ানসো सुं ত্রিপ্রাসার বাঙালি বিরোধী খেলাই तो काजे এই যে সেন্টিমেন্ট বরন চিমি ফাইকা थाइथिं जे सामानि प्रभात त्रिपुरा एक्स एमएलए प्रभात त्रिपुरा हाय बर रत्न चुं भूल भ्रांति एक नागरे 25टा बছর ও राज्य बोध रिवई राज्य शासन ठाई रिवई चिनि एसटी कन्स्टिट्युएंसी 20टा विधानसभा एलाकाओ बोध रिवई बरन एमएलए मन्त्री सामानि आबनि भूल आबनि फल जों ताबो बक्तव्যगी आबनि चिनि भूल সেটাই আমাদের ভুল আমি কেন এই কথাটা বলছি আজকে ত্রিপ্রাসাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের কালচার আজকে পিছিয়ে অন্যান্য সমাজের চেয়ে পিছিয়ে কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী আজকে এই রাজ্যের ত্রিপ্রাসাদ জনগোষ্ঠীরা ভারতের সংবিধান ভারতের এই যে আইন অনুসারে যদি আমরা যদি মৌলিক অধিকারের জন্য কথা বলি এই যে গোরাঙ্গ রুদ্রপালের মতো মন মানসিকতা মানে নিম্নমানের মন মানসিকতা ব্যক্তিরা ওনারা মনে করে আমরা বাঙালি বিরোধী করেছি কিন্তু এই দুর্ভাগ্য আমরা এই 2025 মতো বছরের মতো 2025 সালের মধ্যেও আমরা নিজের অধিকারের কথা বলতে পারি না নিজের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য অগ্রসর করার জন্য আমরা কথা বলার অধিকার নেই তো ভারতবর্ষের যে সংবিধান যে মৌলিক অধিকার
যে মৌলিক অধিকারের সংবিধান, সেটা কোন কাজের? যার জন্য আমি বলতে চাই, এই যে প্রভাত ত্রিপুরা, মাননীয় প্রাক্তন বিধায়ক দক্ষিণ ত্রিপুরা, উনার মতো ব্যক্তিদেরকে আমরা ভুলবশত কারণে দীর্ঘ 25টা বছর এই রাজ্যের আমাদের এসটি রিজার্ভেশন বিধানসভা থেকে আমরা ওনাদেরকে ভোট দিয়ে এই রাজ্যে শাসন করার ক্ষমতা ওদের হাতে তুলে দিয়েছি। এইটাই আমাদের ভুল, যার কারণে আজকে আমাদের ত্রিপুরা নিজের অধিকারের জন্য, নিজের সামাজিক ব্যবস্থাপনার জন্য, নিজের বাসার জন্য, নিজের বাঁচার উপায়ের জন্য যদি আমরা আজকে আন্দোলন করে তুলি, নিজের ফান্ডামেন্টাল রাইটসের জন্য যদি আমরা আন্দোলন করে তুলি, যার কারণে এই মানে কি গৌরাঙ্গ রুদ্রপালের মতো নিম্নমানের মন মানসিকতা যারা ব্যক্তিবর্গরা আজকে আমাদের বিরোধিতা করেছেন, এই অভ্যাসটা করিয়ে দিয়েছেন এই যে কমিউনিস্টের নেতারা, এই যে সিপিএম এর নেতারা, এই যে সিপিএম এর এমএলএ মন্ত্রী যারা করেছেন, দীর্ঘ 25টা বছর কাটিয়ে গেছেন এই ত্রিপুরা রাজ্যকে শাসন করে, ওনাদের কারণেই আজকে আমরা এই অবস্থায় অবস্থান করেছি। সেটা আমাদের ত্রিপুরা রাজ্যের বাঙালি হোক, ট্রাইবেল হোক, আমাদেরকে বোঝার দরকার। ত্রিপুরা নিজের মৌলিক অধিকারের জন্য কথা বললেই বাঙালিদের মধ্যে ওই যে রুদ্রপালের মধ্যে কয়েকজন মনে করে কি নাকি বাঙালির স্বাধীনতা খর্ব করে আমরা নিজের স্বাধীনতা অর্জন করতে যাচ্ছি। এমন তো কোনো না, এমন তো কোনো আন্দোলন করে নাই আমরা, এমন তো কোনো স্লোগান করে নাই আমরা। আজকে আমরা এই সারা ভারতবর্ষে একটা স্লোগান, এই ত্রিপুরাতেও তেমন আমরা স্লোগান করেছি, অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করতে হবে, ফিরিয়ে দিতে হবে। এর মানে যে আমরা তো বলি নাই এই রাজ্যের সুনাগরিক, এই রাজ্যের সুসমাজের একটা জাতি বাঙালিরা সবই নাকি বাংলাদেশি, আমরা তো এমন স্লোগান করি না। আমরা ভারতের সংবিধান অনুযায়ী আমরা বলতে চেয়েছি, আমরা আন্দোলন করে তুলেছি, পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ, আফগানিস্তান আমাদের প্রতিবেশী দেশ, আজকে মায়ানমার আমাদের, নেপাল আমাদের, শ্রীলঙ্কা, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। যার কারণে এই দেশ থেকে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে আমাদের যে অধিকারগুলা ওনারা বুক করেছেন, তাতে আমাদের ভবিষ্যৎ, আমাদের নেক্সট জেনারেশন যারা রয়েছে তারা অনেক অনেক কঠিন পর্যায়ের দিকে দাঁড়িয়ে রয়েছে। যার কারণে আমরা এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমরা আজকে কথা বলেছি। আমরা আজকে এই রাজ্যের ত্রিপুরা ভূমিপুত্ররা আমাদের কথা, আমাদের ভাষা লেখাপড়া করবে কি ভাষায়, কোন স্ক্রিপ্টে আমরা লিখব, সেটাও নাকি আপনারা তৈরি করে দিবি। যার কারণে আমরা এই ভাষা আন্দোলন করি। তখনই এই গৌরাঙ্গ রুদ্রপালের মতো কয়েকজন প্রত্যেকটা সময় গেউ 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 করে আমাদের সমাজকে নষ্ট করার উদ্দেশ্যে বার্তা দিয়ে থাকি। গৌরাঙ্গ বাবু, পরিষ্কারভাবে আপনার মতো আরো অনেকে বোঝার দরকার, আমরা কখনো বাংলা বিরোধী করিনি, আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিরোধী করেছি এবং করব আগামী দিনে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে এই পরিস্থিতি আজকে কেন, সেটাই হলো মূল কথা। এই পরিস্থিতি হচ্ছে দীর্ঘ 25টা বছর এই যে প্রভাত ত্রিপুরার মতো দীর্ঘ 25টা বছর এই কমিউনিস্টের প্রভাত ত্রিপুরার মতো ব্যক্তিদেরকে আমরা আমাদের এডিসি এলাকার 20টা 20টা এসটি সংরক্ষিত নির্বাচন এলাকাতে আমরা ওনাদেরকে ভোট দিয়ে দীর্ঘ 25টা বছর আমরা ওনাদেরকে মন্ত্রী এমএলএ বানিয়েছি। তার কর্মফল আজকে আমরা ভুক্তভোগী। আমরা প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা সাগন এইটা বুঝতে হবে।
কারণ এই যে প্রবাদ ত্রিপুরার মতো লোকেরাই কেবল এইভাবে সমাজকে এইভাবে যে কোনো আমাদের ত্রিপ্রাসাদের ব্যবস্থাপনাকে ওনারাই খর্ব করেছে। ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না। আজকে যদি সেই 25টা বছরে আপনারা যদি ভাবতেন প্রভাত বাবু আমাদেরকে আমাদের ত্রিপ্রাসারা ভোট দান করেছেন, মতদান করার পরে আমরা এখানে এমএলএ হয়েছি, আমাদের ত্রিপ্রাসার জনগোষ্ঠীদের আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের ভাষা, আমাদের নীতি, আমাদের কালচার এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের বলে যদি আপনি যদি আপনার বিধানসভাতে আপনার রাজ্যতে আপনি ছিল, তখন রাজ্য শাসন আপনি সরকারে ছিলেন, আপনি যদি কথা বলতেন আজকে আমরা এই ত্রিপ্রাসারা এই গৌরাঙ্গ রুদ্রপালের কাছে আমরা এই গালাগাল শুনতে না হতো। আবার লজ্জা নাই এই সিপিএম এর কয়েকজন বৃদ্ধ কবিরাজ বাজারে রাস্তায় রাস্তায় ঘুরছে। অন্ধকার, সতর্ক হতে হবে আমাদেরকে। আমাদের মহারাজ, আমি লাস্টে আরেক কিছু কথা বলি, প্রভাত বাবুর উদ্দেশ্যে আরো লাস্টে আরেক কয়েকটা কথা বলি। প্রভাত বাবু, আপনি একদম নিজেকে যদি শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসাবে যদি নিজেকে বিবেচনা করে থাকেন, নিজেকে যদি রাজনৈতিকবিদ হিসাবে বিবেচনা করে থাকেন, আপনার কি একটুকু জ্ঞান নেই যে রাজনৈতিক রণক্ষেত্রের যুদ্ধে ভাষণ দিতে গিয়ে আমাদের মহারাজকে যেভাবে বিদ্রুপভাবে আপনি ভাষা প্রয়োগ করছেন, বাবা তুলে কথা বলেছেন, আপনি কোন গ্রহের প্রাণী? আপনার কাছে যদি মনুষ্য জ্ঞান থাকে তাহলে আপনি এই ভাষাটা কোনোদিন প্রয়োগ করলো না। আপনি কোন গ্রহের প্রাণী প্রভাত বাবু? কোন গ্রহতে বাস করেন আপনি? এই রাজ্যের এই দেশের একজন ইতিহাসের মালিক, ওনাকেও আপনি ছাড়লেন না। ঠিক আছে, ত্রিপুরা মথার সাথে আপনার ত্রিপুরা মথাকে আপনার সিপিআইএম কমিউনিস্টের বিরোধী পার্টি, বিজেপি আপনার বিরোধী পার্টি, কংগ্রেস আপনার বিরোধী পার্টি, আইপিএফটি আপনার বিরোধী পার্টি, আমরা বাঙালি আপনার বিরোধী পার্টি। তে আপনি রাজনৈতিকগতভাবে রাজনৈতিক রণক্ষেত্রের যুদ্ধে আপনার রাজনৈতিক পরিকাঠামোকে উন্নত করার সাথে সেইভাবে কথা বলুন না, সেইভাবে ভাষণ দেও না। কিন্তু আপনি তো তা করেনি। আপনি তো বলেছেন এই প্রদ্যুতের বাপের কি ক্ষমতা নেই। এখানে বাপ আছে কোথায়? কোথা থেকে বাপ আছে? কোথা থেকে বাপ আছে? আপনার কাছে এখন ক্ষমতায় নাই বলে, আপনার রাজনৈতিক পরিকাঠামো এখন পায়ের তলে থেকে খসে গেছে বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন, আবার স্লোগান করছে লজ্জা নাই। সংবিধান খর্ব, সংবিধান রক্ষা করতে হবে। লজ্জা থাকার উচিত আপনার মতো ত্রিপ্রাসা নামে এই কলঙ্কিত এই রাজ্যে লিডারশিপ, এই রাজ্যে নেতাগিরি করার। আমি আবেদন সহকারে বলছি, প্রভাত বাবু, মাননীয় প্রভাত বাবু, প্রাক্তন এমএলএ, মহারাজার কাছে অতি সত্বর মহারাজার কাছে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় এই রাজ্যের সুশিক্ষিত সমাজ, যুব সমাজগুলো আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। যার কারণে আমি আবারও বলছি, যত সম্ভব শীঘ্র, যত তাড়াতাড়ি প্রভাত বাবু আপনি আপনাদের মহারাজার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নইলে এই রাজ্যের ত্রিপ্রাসা জনগোষ্ঠীর
যুব সমাজ, শিক্ষিত সমাজ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, সেটা ক্লিয়ার। তাকরো বুখরক ওয়ান সুকনানি নাंनाय राजनैतिक नों सीपीएम हामजानाय सीपीएम खालायदि, कांग्रेस हामजानाय कांग्रेस खालायदि, बीजेपी हामजानाय बीजेपी खालायदि, आईपीएफटी हामजानाय आईपीएफटी खालायदि, मथा हामजानाय मथा खालायदि। कारण भारतनि संविधान ननो राइट्स रिउ ननो अधिकार रिउ नों निनि इच्छा मत नों जेकुनो पार्टी खालायमानो, जेकुनो राजनैतिक दल जेकुनो संगठन खालायमानो। एर माने जे नों खरकसा व्यक्तिगत भाबे खरकसा बरंना खरकसा पार्सन नों बिनि बुमा बुफा तिसावै कक साना ननो संविधान अधिकार रिया मने बागे এই জিতেন ইয়ো প্রবাদ ত্রিপুরা প্রাক্তন এমএলএ কয়েকটা দিন আং নুকমানি পরে তিনি সহ্য খাইমাইয়া মাসাকা যে চিনি বুবাগ্রা হাই বরগ্ন প্রদোত কিশোরের বাবার সাধ্য ক্ষমতা নেই যে বুফা তিসে ককসা মানে মনে বাগে প্রবাদ বাবু নন যথেষ্ট চুং ताबुंगनि जेनारेशननि सेरा रखानो नंजेसा पार्टी खालायदि तंनि एज दा नं खरकसा सिनियर चेबे चुंगनो सम्मान हिसाबै साबो नं खमासानि चिनि बोबाग्रान थानि निनि अबन उइद्र खायदि उंया खाय तेप्रासानि ताबुंगनि चिनि जेनारेशननि युद्र ननो खमा खालायगला नरखाय बरमनि कारनै তিনি যে সময় বিজয় কুমার রাংখল স্যার জেনে বাবু থাঙ্গো ত্রিপ্রাসানি বাগৈ ত্রিপ্রাসা সমাজনি বাগৈ ককসাই ফাইপ্রব নরখাই বরম নেতাগিরি রগ্ন লামা কাসবই নরগ্ন বিজয় রাংখলকে গ্রেফতার করতে হবে বনে স্লোগান নাই নরক 1967 1967 যে সময় ও রাজ্য টিউজিএস কাইসা সংগঠন আঞ্চলিক দল আছাই 6 শিডিউল মোতাবেক জন্য অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বাগৈ যেমন ডিমান্ড খাইপুরগ নরং খাই নেতারগ্ন নরন পরম্পরা পিতৃরগ্ন সাও আফ্রব বিরোধিতা খালাयो যে ভারতের সংবিধান সুকুরই বাহাইকে আবো এডিসি মাননাই বাহাইকে 6 শিডিউল ইমপ্লিমেন্ট খাই ত্রিপুরা রাজ্যও নরক না আফ্র এই নেতারগ্ন বঠাওই জেল রিওই নরগ্ন বঠার বাইখা হর নরক লাচিয়া দিতাবো তবু ফানো সেই নেতারক তিনি দ্রকুমার রিয়াং নগেন্দ্র জমাতিয়া সামদ্রন ত্রিপুরা হাইরক নরকনি এই কালচার ন কি রিয়াংইন তিনি চং এডিসিও তংইমানো এডিসিও চং সামুং তাংইমানো চং কক সাইমানো এডিসিনি অধিকার চং তিনি মানো আবার তিনি লজ্জা করে নংহাই প্রবাদ ত্রিপুরা তাই সাইতংক এডিসি লন্থন করে লজ্জা ফেরে নিনি এডিসি ওয়াট নিনি বুকুকতুম না নংহাই नंहाय बरंनि बुखौ तुमने एडसिवा नं लज्जा करि दे बाहायके नं बुवाग्रा ना बुफातिसे कक्साका नं क्षमा शान्ति नरहाय बरंनि कारणे तिनि এই যে গরাঙ্গ রুদ্রপাল ত্রিপ্রাসার কোন আন্দোলন সে খাইবিয়া নিজেনি অধিকার নিবাগৈ তিনি এই যে গরাঙ্গ রুদ্রপাল প্রত্যেকটা সময় প্রেস মিডিয়া সোশ্যাল মিডিয়ার বিশিংসি সাও এই যে ত্রিপ্রাসারক অন্য দেশনি ফাইও বড় ও দেশনি বড়গিয়া ও দেশনি জাতিয়া নেই নরখাই বরণ কারণই এই যে গরাঙ্গ রুদ্রপাল হাই বড় সুযোগ মানো 25টা বছর নরন চং সুযোগ মানে কারণে অবনি ফল অবনি কালাং চুনো প্রবাদ ত্রিপুরা লাসিনান রুংদি অতি সত্তর হাইদা হাই সাবো ক্ষমা শান্তি নং চিনি বোবাগ্রান থানিব যে নং বুফাতিসাই নং ওয়ার্ড ইউজ খাইমানি বনো তো বাইর কিছু খরাং তুই মা থাঙ্কা আইছে কারণ কোবাংমা জরা কোবাংমা সালরমই নাইমাং 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 সামাদে চাকা সায়াদে তংমান চাকা চুং ত্রিপ্রাসা বাই ত্রিপ্রাসা নাকারমাদে চাকা হিমাং 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 নাই টংতে 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 লাসে লায়ু লাসে লায়ু লাসে লায়ু তিনিখাই ধৈর্য হারিমানি পরে তিনি অকগ্নতি সাকা মনি বাগৈ কক কুটুম্ব খাই মা খানা রিখা বনো তো নর ক্ষমা খাই দি এই যে অবহাই সমাজ চিন্তি প্রাসা সমাজ দ্রোহী রগ্ন চুং টিয়াক মা খাইনানি নাংনাই চুং টিয়াক খাইনা নাংনাই বরগ্ন কারণ নাই যে বরগ্ন চুং সুযোগ রিমানি পরে 25টা বছর সুযোগ রিমানি পরে তিনি এই গরাঙ্গ রুদ্রপাল হাই বরক চুংহাই ত্রিপ্রাসা অহানি বুসানো কক সানান সুযোগ মানো
QGS rok jasoma 1967 chibo edition bagoi coba khalai bothar jagoi kok jagoi borokai borok bai borok se tini tese edition kok saba lojja kurui edition kok sana lachian nora Prabhat babu Jiten babu nora ba edition video dis khlaible agiwo tang bok tabo edition kok saba nora ba bijirang kholo romnani jelo danani bagoi andolon khlaible পাহাড়ি বাঙালি বাই বাই বাস্তু হারা বাস্তু চাই সবাই মিলে বাঁচতে চাই এই স্লোগান সাবনি প্রভাত বাবু জিতেন বাবু এই স্লোগান কার পাহাড়ি বাঙালি বাই বাই সবাই মিলে বাঁচতে চাই বাস্তু হারা বাস্তু চাই এই স্লোগান কার ছিল জিতেন বাবু প্রভাত বাবু লজ্জা থাকার উচিত আপনাদের সাবন আরো বাস্তু সারা বাস্তু চাই হিনাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী না আমলো ও রাজ্য নে অবৈধ অনুপ্রবেশ কারণ ক্লাংনানি হিনে ফাইব্রো পুশব্যাক খাইনানি ফাইব্রো আপ্রগো লামাও লকওয়াই আন্দোলন খাইনি সাবো নর সিপিএম রো গিয়া অমকি মিথ্যা ইতিহাস কোনদিন কেমন ক্ষমা খালাইয়া ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহোদয় তংপুরুগো ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী যারা শরণার্থী ফাইনাই রগ্ন পুশব্যাক খাইনাই ব্যাগ খাইনানি হিनै গাড়ি পন্ত ফাইকা ত্রিপুরা রাজ্য গাড়ি রহরকা আপ্রগো লামাও লকওই চং রহইয়া বরগ্ন বাহারে বাঙালি বাই বাই বাস্তু হারা বাস্তু চাই সবাই মিলে বাস্তু চাই এই স্লোগান দিনে নরম গিয়া দিবা আবার তাবো ওর জ্ঞান রিওই কতর কতর রাজনৈতিক খালাইনানি যতনি অধিকার রাজনৈতিক খালাইনি তবে নিজে নিজ সমাজ ন বথারই রাজনৈতিক তা খালাইনি আওয়ারি বারা মহাপাপ কোনদিন করি বাহাইকে রাজনৈতিক ভাষা রাজনৈতিক ভাষণ হিনে বানুং চিনি মহারাজনি বুফানো মহারাজ নং বুফাতিছে কক সাকাবা প্রদোত বাবুর বাপের সাধ্য নাই হিনে অসভ্য ক্ষমা শান্তি প্রভাত বাবু আং অবশ্যই নাইও তো এবং চিন্তি প্রাসানি ইউথস যারা সমাজনি ব্যাকবোন সুং অমাহাই বড় রগ্ন जों चीनी तो मा खालायनाय सतर्क मा तंगनाय चीनी बरनो जों बाहाय खालायि गाहाम जागाव तनिवै इ जे थकी जागमानि न थकी जे खालाय मा तन दांनाय पार्टी जे साखलायना आना आपत्ति करि किन्तु कुबै साबो रियल साबो फेक साबो आबनो जासाय खालायनानि निनि अधिकार आनि अधिकार जों जतनि अधिकार अबनो जासाय खालायमानि परे जों जे कुबै आबनो लगिरिवै तंनाय आसुक नंथं जतन खुलुमका हामबाय